कि ये वोट नहीं देंगे तो महिला आरक्षण का बिल गिर जाएगा, मगर इस देश की महिलाएं देख रही है, उनके रास्ते का रोड़ा कौन है वो देख रहे हैं। मान्यवर, मान्यवर, यहां पर तो शोर शराबा कर बच जाओगे, मगर माताओं बहनों का जो आक्रोश आपके खिलाफ है ना, जब मैदान में जाओगे तब मालूम पड़ेगा। भागते हुए रास्ता नहीं मिलेगा। चुनाव में जब जाएंगे तब मालूम पड़ेगा, मातृशक्ति हिसाब मांगेगी। मान्यवर, जो भी सदस्य यहाँ शपथ लेता है वो भारत को अक्षुण्ण रखने की शपथ रहता है, पूरे भारत के कल्याण की शपथ लेता है। वो अपनी कॉन्स्टिट्यूएंसी, अपना राज्य, अपना धर्म, अपनी जाति की शपथ नहीं लेता है। और ये क्या नैरेटिव फैलाया, और ये मानते हैं कि ये नैरेटिव से हमारी पॉपुलैरिटी हो जाएगी, बाल सफेद हो जाएंगे, यहां नहीं बैठ पाओ, नहीं हो पाए। देश के अंदर विभाजन कर कोई सत्ता प्राप्त नहीं कर सकता। বিল পাস হয়নি। বিল পাসের চেষ্টা হয়েছিল। শাহ অনেক সতর্ক করে দিয়েছিলেন যে যদি এই বিল পাস না হয়, যদি ভোট না দেন, তাহলে বুঝবেন, ময়দানে যখন নামবেন, ভোটের ময়দানে তখন বুঝবেন, মায়েরা হিসাব চাইবেন। সতর্ক করে দিয়েছিলেন অমিত শাহ, কিন্তু তারপরেও বিপক্ষে অনেক ভোট পড়েছে। দেখুন, বিলের পক্ষে ভোট 298, বিপক্ষে 230, আর মানে প্রয়োজন ছিল 352, যেহেতু হয়নি। নিচে লেখা দেখুন, আসন বাড়িয়ে মহিলা সংরক্ষণে সায় দিল না লোকসভা, মোদির সংবিধান সংশোধনী বিল ব্যর্থ, 2/3 সমর্থন পেতে পায়নি, তো এই বিলটা পাস হয়নি। কিন্তু বিল যে পাস হয়নি, আমি দেখছিলাম মহুয়া মৈত্র বা আরও যারা আছেন টিএমসির খুব ফটর করছেন, যেন বিরাট একটা কাজ করে ফেলেছেন। আমি দেখছিলাম মিডিয়াতে তারা যে বক্তব্য দিচ্ছিলেন, একেবারে বিরাট খুশি, আটকে দিয়েছেন, এবং আরও যারা আছেন ইন্ডির তারা খুব খুশি যে এই বিলকে ওনারা আটকে দিয়ে বিরাট কাজ করেছেন। বিপক্ষে সব ভোট দিয়েছেন, দিয়ে মানে 352 যে সমর্থনের প্রয়োজন ছিল সেটা হয়নি, ফলে এই বিলটা পাস হয়নি। তো এটা বিরাট একটা জোটের কাজ হয়েছে বলে ওনারা বিরাট, আজকে মনে হচ্ছে সব মানে বিরিয়ানি সব খাবেন আর কি একসঙ্গে, বিরাট কাজ করেছেন বিলকে আটকে দিয়ে। কিন্তু দর্শক বলুন তো এটাতে কি হলো? আমি তো বলবো, এই যে হঠাৎ করে মানে একটা সময়, এই সময় এসে এই বিলটা যে করা হয়েছে, এটাতে এই মোদির বা শাহ ওনারা যেটা করেছেন, আমার মনে হয় ওনারা এমন একটা চাল চেলেছিলেন না, যে যেদিকে যাবে সেদিকেই লাভ। বিল পাস হলেও লাভ, আর বিল মানে ব্যর্থ হলেও লাভ, আমার কোথাও মনে হচ্ছে। দেখুন, শাহ উনি কিন্তু সতর্ক করে দিয়েছিলেন যে বিল যদি পাস না হয় তাহলে কিন্তু আপনারা সমস্যায় পড়বেন, প্রশ্নের মুখে পড়বেন। যখন ভোটের ময়দানে লড়তে যাবেন, তখন এই মহিলা বিল আপনাদের জন্য পাস হলো না, সংরক্ষণ যে বিল, এই নিয়ে কিন্তু প্রশ্ন তৈরি হবে। সুতরাং সমর্থন করুন, সমর্থন আপনাদের করা উচিত, এটা একটা সতর্কবাণী। কিন্তু সতর্কবাণী হয়তো বলবেন তাহলে শাহেদের তো খুব একটা লাভ হবে না, বরং ওনারা তো ভোট না দিলে ওনাদের লাভ হবে, ওনার কথা অনুযায়ী মহিলারা হিসেব চাইবেন। কিন্তু না, শাহেদের মনে এটাও ভাবনাই ছিল যে যদি পাসও হয়ে যায় তারও তো আমরা ক্রেডিট নিতে পারবো যে আমরা পাস করেছি, বুঝতে পারছেন? সেই জন্য যেটা ওনাদের বলা কর্তব্য বললেন, কিন্তু মানে যেদিকেই যায় সেদিকেই লাভ, বুঝতে পারছেন? পুরো ভালো করে বুঝুন। মহিলা বিল, আচ্ছা মহিলা বিলটা কি অ্যাকচুয়ালি? এই যে আসন সংখ্যা বাড়িয়ে, এখন যে সংখ্যাটা আছে এটা না, কিন্তু পার্লামেন্টের আসন সংখ্যা বৃদ্ধির একটা প্রস্তাব রাখা হয়েছে, 850 করতে হবে। 850 যেটা হবে তার 33% মহিলাদের জন্য। ওকে, কিন্তু ইনারা বলছেন না,
আসন বাড়িয়ে তার 33% না, এখন যেটা আছে তার 33% এই ব্যাপারটা। আসন কেন বৃদ্ধির ব্যাপার আছে? দেখুন, আসন বৃদ্ধির তো আরও গ্রাউন্ডও তো আছে না। দেশের জনসংখ্যা দিন দিন বাড়ছে, এমন এমন কেন্দ্র আছে যার ভোটার সংখ্যা 40-50 লাখ। তো ডিলিমিটেশন মানে করে বা আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে না? জনসংখ্যা দিন দিন বাড়ছে, তার এমপির এরিয়া ছোট করতে হবে, কাজের নিরিখে তো বাড়াতে হবে। তো এখানে বলা হচ্ছে যে আসন সংখ্যাটা বাড়ানো হোক 850 এবং তার 33% মহিলাদের জন্য। তো এইরকম একটা বিল, এনাদের কাজ হচ্ছে মানে বিরোধিতা করা। যে বিলই আসুক তারই মানে বিরোধিতা। কোন বিল ওনারা পাস করান, মানে সাহায্য করেন, সবসময় বিরোধিতা করেন। কিন্তু এবার এমন একটা ট্র্যাপে ফেলা কার্যত বলবো অমিত শাহ এরা ফেলেছেন। এনারা খুব হাসছেন, ভাবছেন ও বিরাট কাজ করেছি। কিন্তু এই যে বিলটা পাস হলো না, সেটাতেও এই মানে পলিটিক্যালি, আমি যদি বলি পলিটিক্যালি শাহ মানে মোদিদের লাভ কিন্তু হয়েছে। পাস হলেও লাভ হতো, তারা এই কাজটা করেছেন, একটা নতুন বিল, নতুন সিস্টেম, সেটা বলতে পারতেন। দেখুন, আমরা মহিলাদের জন্য এই এত শতাংশ সংরক্ষণ করছি এবং এত সিট সংখ্যা বাড়াচ্ছি, কাজটা আরও যাতে মানে আরও ছোটো ছোটো এলাকা বিশেষে কাজ করা যায়। ফলে বিলটা পাস হলেও একটা তাদের মানে উন্নয়নের ব্যাপারটা ব্যাখ্যা করতে পারতেন, নতুন নীতি প্রণয়ন বা সিস্টেম আনাতে বলতে পারতেন আমরা এটা করেছি, তার একটা ক্রেডিট। কিন্তু এটা এমন একটা বিল, এমন একটা জিনিস, এবং দুটোকে মিক্স করে এমন একটা চাল চেলেছেন অমিত শাহ। দেখুন, যদি আলাদা করে দিতেন যে আসন সংখ্যা বৃদ্ধি ওটা আলাদা, আবার আর মহিলাদের আসন সংরক্ষণ ওটা আলাদা, তাহলে এনারা হয়তো মহিলাদের ক্ষেত্রে হয়তো বলতেন হ্যাঁ ওটা ঠিক আছে, আসন সংখ্যায় হয়তো আপত্তি করতে। তো আমার মনে হয় না কোনো ক্ষেত্রে ওনারা ঠিক করতেন, এদের সবেতেই বিরোধ একটা কিছু একটা বের করতেন। আবার এখন বলা হচ্ছে পিছিয়ে পড়া এসটি এসসি তাদের মহিলাদের সংরক্ষণের ব্যাপারটা এরা খুঁত একটা না একটা বের করছেন। কিন্তু সবথেকে মাস্টার স্ট্রোক যেটা ওনারা একসঙ্গে মিক্স আপ করে বিলটা এনেছিলেন, যে আসন সংখ্যা বৃদ্ধি তার সঙ্গে মহিলা আসন সংরক্ষণ দুটোকে মিক্স আপ করে, যাতে করে কাটতে গেলেই আসল জায়গায় কাটিংটা হয়ে যাবে, মানুষের কাছে প্রশ্নের মুখে পড়তে হবে। সেই জন্যে মহিলাদের আসন সংখ্যা বৃদ্ধি, তার সঙ্গে মহিলাদের আসন সংরক্ষণ আর তার সঙ্গে আসন সংখ্যা বৃদ্ধি একসঙ্গে দিয়েছে, মানে বাড়তি আসনের ওপরে মহিলাদের সংরক্ষণ। বুঝতে পারছেন? এই যে দেখুন না, লেখাটা যে লিখেছে না, আসন বাড়িয়ে মহিলা সংরক্ষণ, আসন বাড়িয়ে মানে এখন যে আসন আছে এমপি সিটের সেটা বাড়িয়ে 850, 850, এটার 33% মহিলা, দুটোকে একসঙ্গে পাঞ্চ করে বিলটা এনেছে। যে পাস করলে পাস করাও, পাস করলে তো আমরা বলবো আমরা কাজটা করেছি, আর যদি পাস না করাও, যদি উল্টো দিকে ভোট দাও, তাহলে যাবে ভোটের ময়দানে গিয়ে সহ্য করবে। আমরাও মানুষকে বলবো, মহিলাদেরকে বলবো। পুরো প্যাঁচে ফেলে দিয়েছে দর্শক। তো এখন প্যাঁচে ফেলে দেওয়ার কারণে মহুয়া মৈত্ররা ভাবছেন যে আমরা বিরাট কাজ করে ফেলেছি। কিন্তু শাহ ওই যে বিষয়টা বলে রেখেছেন যে ভোটের ময়দানে মাতৃশক্তি হিসেবটা বুঝে নেবেন। দেখবেন অমিত শাহ তো আসছেন আবার প্রচারে আমাদের বাংলাতে, দেখবেন এই বাংলা থেকে কীভাবে এটা নিয়ে ইস্যু ক্রিয়েট করছেন, এটা নিয়ে বলছেন। দেখবেন মহিলাদেরকে বলছেন যে আমরা চেয়েছিলাম মহিলাদের আসন সংরক্ষণটা আরও বাড়ানো হোক, মানে 33% এবং আসন সংখ্যাটা বাড়িয়ে তার যাতে করে অনেক মহিলা এখানে আসতে পারেন। আর দেখুন, যারা মহিলাদের হয়ে এত কথা বলেন, আপনার রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী, মানে পশ্চিমবঙ্গের কথা বলেন মুখ্যমন্ত্রী, তার এমপিরা এর বিরোধ করেছেন পার্লামেন্টে, আসন সংখ্যা বৃদ্ধি করতে দেননি ইনারা, এবং মহিলাদের যে সংখ্যা সংরক্ষণ সেটাও হলো না। এই টিএমসি বা এই লোকজনদের কারণে এদেরকে আপনারা ভোট দেবেন। দেখুন মা বোনেরা, আপনারা কি করবেন, আমরা আপনাদের জন্য কত কি করছি। আমরা আপনাদের ওই মানে মাসে মাসে যে এটা 3000 করছি, আমরা আপনাদের বাস ভাড়া ফ্রি করছি, আমরা ক্ষমতায় এলে এগুলো করব। আর আমরা এটাও করতে চাইছিলাম মহিলাদের আরও যাতে করে প্রতিনিধিত্ব বাড়ে পার্লামেন্টে, সেখানে আসন সংখ্যা বৃদ্ধি করে তার 33%, বর্তমানের 33 করে দিয়ে ক্ষান্ত থাকলে কী করে হবে, তাতে কত হবে, আর টোটাল আসনটা বাড়িয়ে 850 করে তার 33% করলে মহিলাদের সংখ্যা তো অনেক বৃদ্ধি হবে। এটাই তো আমরা চেয়েছিলাম। কিন্তু ইনারা তাদের সমর্থন করলেন না, বাধা দিলেন। ভোট দেবেন এদেরকে, দেখবেন এটাকে ইস্যু করে মোদি শাহ এরপরে কি বলবেন। আমি তো বলবো এটা একটা মাস্টার স্ট্রোক। দেখুন, পার্লামেন্ট চলুক যাই চলুক, সবের মধ্যে একটা পলিটিক্যাল ভাবনা থাকে, কিন্তু এমন একটা চাল এমন একটা সময় চেলেছেন ওনারা যে যেদিকেই যাবে বিরোধী সেদিকেই কাটবে। আর টাটকা এই বিষয়টা ঘটলো কদিন পরই ভোট।
কদিন পরই কিন্তু ভোট, এবং দেখুন পশ্চিমবঙ্গে ভোটের আগেই কিন্তু এটা করা হয়েছে। হিসেব নিশ্চয়ই ভালোই কষেছেন অমিত শাহ এবং নরেন্দ্র মোদিরা, কষে এমন সময় এনেছেন। দেখুন অনেকে বলছেন না যে এরকম হয়ে গেল, আরও ভালো করে প্ল্যান করলে ভালো হতো, যাতে করে পাসটা করানো যেত। মনে হচ্ছে ওনাদের প্ল্যানিংয়ে ভুল ছিল, ঠিকঠাক সকলকে ম্যানেজ করে চলা। আমি এটা মনে করি না। দেখুন ওনারাও ভালো করে জানেন যে আমরা যে বিলি আনি তার বিরোধ হবে। ওনারা জানতেন না এত সহজ নাকি 350টা পাওয়া। ওনাদের নাম্বার কত সে তো ওনারা তো ভালো করে জানেন তো যে আমাদের নাম্বার কত, তারপরে সেখান থেকে 352 সমর্থন পাবো কী করে। ওনারাও ভালো করে জানেন। ওনাকে বলছেন যে আরও সব ম্যানেজ করা দরকার ছিল, বোঝানো দরকার ছিল, দরকার নেই। ওনারা ভেবেছেন যে আমরা এরকম স্ট্রেট ফরওয়ার্ড বিলটাকে পেশ করব। ব্যাখ্যা যেটা দেওয়ার সেটা আমরা দেবো, আমরা সেটা দেবো, বোঝানো যে জায়গাটা সেটা আমরা বোঝাবো। কিন্তু আমাদের কোনো নো টেনশন, এদিকে এলেও আমাদের লাভ, ওদিকে গেলেও আমাদের লাভ। এদিকে যদি মানে ধরুন পাস হয়ে গেল যেটা আমরা চাইছিলাম সেটা হয়ে গেল, আর পাস যদি না হয় এটাকে ইস্যু বানিয়ে এমন একটা পলিটিক্যাল প্রচারে আমরা আনবো যে নেক্সট বার যখন নির্বাচন হবে সেখানে এমন একটা মেজরিটি আমরা পাবো, আমরা একাই এটার সমর্থন আদায় করে নিয়ে বিল পাস করবো। কিন্তু আমরা করবো, ভালো ইল্লাই হলো ভালো, না হলে ওদিকে ফিনিশ করে করব, কিন্তু আমরা করব। ফলে দর্শক, যে বিরোধী ইন্ডি খুব লম্পজম্প করছে, ও পাস হয়নি, আটকে গেছে, মোদি শাকি খ্যাপা নাকি, পাগল টাগল নাকি? ওনারা জানতেন না যে আপনারা এরকম বিরোধ করবেন? ওনারা জানতেন না যে আপনারা এগুলো সহজে সমর্থন করবেন না? যতই নীতির দরকার হলেও তো আপনারা করবেন, এটা তো ভালো করে ওনারা জানেন। ফলে এই যে পাস হয়নি বলে আপনারা খুব লম্পজম্প করছেন, কিন্তু ভালো করে খোঁজ নিয়ে দেখুন মোদি শাহ ওনারাও মুচকে হাসছেন, ভিতরে হাসছেন যে ঠিক ট্যাপে ফেলে দিয়েছি আমরা একটা সময়ে, কোন দিকে যাবে, যেদিকে যাবে সেদিকেই কাটবে। এবার দেখবেন খেলাটা। আর টার্গেট কিন্তু শাহের পশ্চিমবঙ্গ, দেখতে পাচ্ছেন সারাক্ষণ পশ্চিমবঙ্গে বসে রয়েছেন। পার্লামেন্ট চলছে বলে উনি জাস্ট গেছেন 2 দিনের জন্য দিল্লিতে, আবার বেঙ্গলে ফিরবেন। দেখবেন এই কদিন এই বিল বিরোধ আটকে দেওয়া নিয়ে দেখবেন কীরকম প্রচার করেন, দেখবেন কথাটা মিলিয়ে নেবেন। দর্শক বলবেন যা হচ্ছে ভালোই হচ্ছে, এই হাসি থাকবে কতক্ষণ, এই হাসি খুব শীঘ্রই যাবে বিসর্জন। তাই তো দর্শক বলবেন, আপনারা যা বলার বলবেন, এবং সাথে বলেই দিয়েছেন। এইসব করে আপনারা ভাবছেন যে আমরা এই জায়গায় বসবো, মানে ক্ষমতার আসনে বসবো, ওইসব হবে না। চুল সাদা হয়ে যাবে তা তো আপনারা এখানে বসতে পারবেন না। এই টাইপের কটাক্ষ কিন্তু আজকে ওখানে করেছেন। দর্শক বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।